মসজিদের ওই ফালকি বাবা একদিন আসবে তোমার দরজাতে। মসজিদের ওই ফালকি বাবা একদিন আসবে তোমার দরজাতে। ওরে সাদা কাফন না পরিল রে, সাদা কাফন না পরিল রে, পালকি তোমায় লিবে না তুলে। মসজিদের ওই ফালকি বাবা একদিন আসবে তোমার দরজাতে। ইঞ্জিনিয়ারিংয়ের কাছ থেকে আমরা একটা ফাউন্ডেশন, একটা নকশা তৈরি করে আনার পরে আমরা কোথায় যাই? একজন দক্ষ ইট মিস্ত্রির কাছে যাই। কথা বলেন ঠিক কিনা? যাই কি যায় না? আপনি নজরুল ভাই হোক বা নজরুল ভাইয়ের ভাই হোক বা বাবু মিস্ত্রি হোক আর ফিতা মিস্ত্রি হোক আর রহিম মিস্ত্রি হোক, যে মিস্ত্রি হোক, একজনের কাছে আমরা যাই। তো অজবাক ভাই আমি বলতেছিলাম, ইঞ্জিনিয়ারিংয়ের কাছে গিয়ে আমরা বাড়িটা নকশা তৈরি করে নিলাম। মিস্ত্রির কাছে গিয়ে মিস্ত্রির কাছ থেকে শুনলাম কত সুন্দর করে তৈরি করতে, এত সুন্দর, কত টাকা লাগবে, কত সিমেন্ট লাগবে, কত গাড়ি বাড়ি লাগবে, কত হাজার ইট লাগবে। মিস্ত্রির কাছ থেকে আমরা একটা হিসাব নিয়ে নেই কিনা। এবার নেবার পরে আমরা কি করি? বাজারের সব চাইতে দামি আমরা কি করব? রড কিনব, সিমেন্ট কিনব। কেনার পরে একটা বাড়ি তৈরি করলাম। মুসলমান ভাইরা রে, ওই বিল্ডিং তৈরি করার পরে বিল্ডিং এমনি এমনি শোয়া যায় না। বিল্ডিংয়ে শোয়ার জন্য একটা খাটের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? কার বড় শোব? খাটের উপর। একটা এলাকার ভালো দামি কাঠ মিস্ত্রির কাছে আমরা চলে যাই। যাওয়ার পরে দেশি নিম কাঠের সুন্দর করে একটা কাঠের খাট আমরা বানাই নেন মিস্ত্রির হাতে। নেবার পরে ওই সুন্দর বিল্ডিং, রং করা বিল্ডিংটার মাঝখানে ঘরের ভিতরে খাটটা বসাই দিলাম। খাটের উপরে তোষক দিলাম, বালিশ দিলাম, সুন্দর নকশা করলাম, জানলার পর্দা দিলাম। ও মুসলমান ভাইরে, আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলে যাই, এত নিরাপত্তা নিলাম ওই বাড়ির, এত গ্যারান্টি নিলাম। নেবার পরে আমি যখন রাত্রিকালে ঘুমাইতে যাব, ওই নিরাপত্তা, ওই গ্যারান্টিওয়ালা বাড়িতে ঘুমানোর পরে ঘুম থেকে আমি জাগ্রত হতে পারবো কিনা, এর গ্যারান্টি পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারিং, পৃথিবীর কোনো কাঠ মিস্ত্রি আমাকে দিতে পারবে, এর কোনো গ্যারান্টি আছে কিনা? কথা বলেন, আওয়াজ বলেন, আছে? দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে যেই বাড়ির গ্যারান্টি নিলাম, আমি খাটের গ্যারান্টি নিলাম, কিন্তু আমি যখন রাত্রিকালে ঘুমাইতে গেলাম, ঘুমানোর পরে আপনার আমার জীবনের গ্যারান্টি পৃথিবীর কেউ যদি দিতে না পারে, যুবক ভাইরা, তাহলে এই আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া যার, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়ার সম্পদ, কিসের এত অহংকার, কিসের এত তাকব্বরি, কিসের এত মারামারি, কিসের এত ফানাফানি, কিসের এত ঝাপাঝাপি, কিসের এত লাফালাফি? আমাদের ফিরে যেতে হবে কোথায় বলেন? কোথায় যেতে হবে? মৃত্যু একদিন হবে। মৃত্যু থেকে কেউ কি আমরা রেহাই পাবো? মৃত্যুর পূর্বে কবরে যাওয়ার আগে আমাদের কবরের সামান নিয়ে যেতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? মসজিদের ওই ফালকি বাবা একদিন আসবে তোমার দরজাতে। মসজিদের ওই ফালকি বাবা একদিন আসবে তোমার দরজাতে। ওরে সাদা কাফন না পরিল রে, সাদা কাফন না পরিল রে, পালকি তোমায় লিবে না তুলে। মসজিদের ওই ফালকি বাবা একদিন আসবে তোমার দরজাতে। এই পালকি সবার দরজায় আসবে তো? কথা বলেন, আসবে? আপনি আমার সকলের দরজায় একদিন এই পালকি চলে আসবে। কবরের মুর্দা আমাদের মৃত্যুর পূর্বে, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমরা যখন লাশ হয়ে যাব,
আমাদের গোসল দেওয়া হবে। কি দেওয়া হবে? বরই পাতা গরম জলে আমাদের গোসল করে দিবে। আমাদের লাশটা কবরে যাওয়ার জানাজার স্থলে যাওয়ার পূর্বে কবরটা খনন করা হবে, বাঁশ কাটা দেওয়া হবে, বাঁশ কাটে রেডি করা হবে। কবরে যাওয়ার পূর্বেই মাটি, কবরের মাটি আপনাকে আমাকে চাপা দেওয়ার জন্য রেডি হয়ে থাকবে। কথা বলে ঠিক কিনা? মরার সঙ্গে সঙ্গে কবর তৈরি হয়ে যায়, বাঁশ কাটা হয়, এরকম কলা পাতা, পলিথিন, খের সব রেডি করা হয়। ওই কবরে যাবার পূর্বেই আল্লাহ তাআলা হুকুম আহকাম আমরা মানতে রাজি আছি না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে আসছে, ও যুবক মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে আমি তোমাকে এত নিয়ামত দান করেছি, নিয়ামত পর্যন্ত আমার নিয়ামতগুলি যদি তুমি গুনে গুনে বর্ণনা করো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কিয়ামত ঘটে যাবে, এরপরে আমার নিয়ামতগুলি তুমি কখনো গুনে গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আর ওয়াজতে বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে প্রত্যেক দিন, দিনে এবং রাতে তুমি যদি 5 বার আমার কুদরতের কদমে 5 বার যদি বান্দা আমাকে সিজদা করো, তুমি তখন সিজদার মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেরেশানি দূর করে দেব। কার কাছে সাহায্য চাইব? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আলুর দাম বেশি হয়ে গেছে, 3200 টাকা বস্তা ব্রাকের হীরা আলু, কিনতে কিনতে 5000, যারা কিনতে পায়নি হালু বালু উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন একবার? ও মুসলমান, আলুলে হালু বালু পড়ে গেছে, আলুর দাম বেশি, কিনতে পারে নাই, মাথা ঠিক নাই, আলু লাগাবে কি দিয়ে? কিন্তু আল্লাহ বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তুমি নামাজের মাধ্যমে সিজদায় পড়ে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার আলুর ব্যবস্থা করে দিতাম। সুবহানাল্লাহ বলেন না? হেল্পর মাধ্যমে তো কুদালে দৌড়ছে, ইউসিস পে খুরু গাড়ি দিবে, ফজর আযান দিয়ে দিয়ে বেতনধারী মুয়াজ্জিন, গলা ভাঙ্গে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই আলুর খুরু কাটাই দাওছে, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়বেন। এরকম আছে না নাই? আল্লাহ ইচ্ছা করে নাবি তুষার আরাম দেবে, আলুকে 1 রাতের মধ্যে ধ্বংস করতে পারবে কি পারবে? পারেন কি পারেন না? সে আল্লাহকে ডাকতে, আল্লাহর ইবাদত করতে এত কার্পণ্য কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে পাওয়া যায়, একদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছিলেন, এমন সময় আসরের নামাজের শেষ ওয়াক্ত চলে আসছে। একটা শরীরে কাদো মাখানো এরকম লুটু পুটু খাওয়া একটা শূকর নাপাক প্রাণী, সরু রাস্তা, পাহাড় এলাকা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সম্মুখে চলে আসলেন। আসার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে যাইতে পারে নাই, সামনে ঝরনার পানি, পানি দিয়ে ওযু করে নামাজ পড়বে, পবিত্রতা অর্জন করবে, এরকম সামনে যেতে পারে নাই। শূকরটা রাস্তার মাঝে দাঁড়ায় আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও নাপাক প্রাণী শোর, তুমি আমার সাইড দাও, আমি আমার নামাজ আদায় করব, আমার সময় চলে যায়, নতুবা কিয়ামতের দিন আমার আজকের নামাজ যদি ছুটে যায়, আজকের নামাজ যদি আমার তোমার কারণে ভঙ্গ হয়ে চলে যায়, কিয়ামতের দিন 73টি কাতার হবে, 72টি কাতার হবে জাহান্নামীদের কাতার, আর একটি কাতার হবে জান্নাতীদের কাতার। ওই 72টি কাতারের ভিতরে একটি কাতার থাকবে বেনামাজিদের কাতার,
ও শোর, ভালো করে শুনে নাও, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি বেনামাজিদের কাতারে দাঁড় করায় দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, রব্বুল আলামিন এই শোরের কারণে আমার নামাজ কাজা হয়েছে, সুতরাং এই শোর আমি আপনার কাছে বিচার চাই। সুবহানাল্লাহ। এবার নামাজ পড়ানি শোর চোখের পানি ফেলে অজন্য কান্না শুরু করলেন আর বলতে থাকলেন, ও জামানার শ্রেষ্ঠ আলেম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি ভালো করে শুনে নেন, আজকে আমার 6টি বাচ্চা আমার বাসায় অনাহারে রয়েছে। এই 6টি বাচ্চা নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 600 বাচ্চা দিত, আর 600 বাচ্চা যদি অনাহারে মারা যায়, আমি শুকর নাপাক প্রাণী হবার পরেও আমি রাজি আছি। কিন্তু কিয়ামতের দিন, কোটি মুসিবতের দিন, হাজার হাজার কোটি কোটি মানুষের সম্মুখে আমি বেনামাজিদের কাতারে দাঁড় হইতে পারব না। আল্লাহু আকবার। একটা নাপাক প্রাণী শোর পর্যন্ত বেনামাজিদের কাতারে দাঁড় হইতে সাহস পায় না। আপনার মুসলমান কুরবানির সময় আসলে বড় বড় গরু কিনে কুরবানি দেয়, প্রতিযোগিতা করি কার কুরবানির গোশত কয় মন হবে, এরকম প্রতিযোগিতা করে কি করে না? কয় দেখছি চামটা গরু কিনিস, আর আমার গরু কিনতে জিরে তোর নাজত বাঁধে দিলে তোর টানেলে চলে যাবে, বলে কিনা? কয় নাজত বাঁধে দিলে তোর গরু শুদ্ধা তোর টানেলে চলে যাবে। প্রতিযোগিতামূলক কুরবানি কিনা মুসলমান কুরবানি দাও। কুরবানি দেওয়া ফরজ নয়, কুরবানি দেওয়া ওয়াজিব। আর প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকের জন্য পড়া ফরজ। কথা বলেন কি কি ফরজ? তা আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার মতো তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা পিতামাতার খেদমত করব। কি করব? পিতামাতার খেদমত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر الله শেষ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিক দাতা, বিধান দাতা, মৌত দাতা, হায়াত দাতা। আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা। আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, তাদের সঙ্গে নরম নরম সুরে কথা বলবা, তাদের সঙ্গে ভালো আচরণ করবা, তাদের সঙ্গে উত্তম আচরণ করবা। কখনো তোমাদের মুখ থেকে এমন কথা যেন বাহির না হয়, তোমাদের কথার দ্বারা মা বাবা যেন কষ্ট না পায়, আর মা বাবার মুখ থেকে যেন উফ শব্দটা বাহির না হয়। আর বেশি বেশি করে তোমরা মা বাবার জন্য দোয়া করবে। বিশেষ করে সব সময় মা বাবার জন্য আমরা দোয়া করব। কি দোয়া করব? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও শিখাই দিয়েছেন। সবাই বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ, তুমি আমাদের মা বাবা যাদের ইন্তিকাল করেছে, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন বলেন না? সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য এখানে টানতেছি, সময় সংক্ষিপ্ত।